আপনার মুরগির চোখে যদি এরকম সমস্যা হয়, অর্থাৎ চোখ দিয়ে যদি জল পড়ে এবং চোখ যদি ফুলে ওঠে এবং চোখে যদি সাদা সাদা এরকম পদার্থ হয়, যদি সঠিক চিকিৎসা না করেন, সেক্ষেত্রে আপনি আপনার মুরগিকে বাঁচাতে পারবেন না। আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি এ ধরনের সমস্যা কী কারণে হয় এবং কিভাবে এর সঠিক চিকিৎসা করবেন। মূলত এরকম সমস্যা হয় ঠান্ডাজনিত কারণে। শীতকালে এবং বর্ষাকালে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড গরম থেকে এ ধরনের সমস্যা হতে পারে। এছাড়াও যে জায়গায় আপনি আপনার মুরগি এবং মুরগির বাচ্চাকে রাখেন, সেটা যদি স্যাঁতসেঁতে জায়গা হয়, সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা হয়। মূলত স্যাঁতসেঁতে জায়গা বা ড্রপিং করার কারণে যে জায়গাটা স্যাঁতসেঁতে বা ভিজা ভিজা থাকে, তখন সেই জায়গাটা থেকে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়। ওই গ্যাস যখন মুরগি নিয়মিত গ্রহণ করে, তখন তার শ্বাসনালীতে সমস্যা হয় এবং শ্বাসনালী থেকে এ ধরনের ঠান্ডার উৎপত্তি হয় এবং চোখ মুখ ফুলে ওঠে এবং চোখ থেকে জল পড়ে এবং সাদা সাদা পদার্থ হয়। যদি এ ধরনের সমস্যা হয় বা এ ধরনের সমস্যা দেখা দেয়, তখন প্রথমেই আপনাকে ওই জায়গা পরিষ্কার করতে হবে, অর্থাৎ স্যাঁতসেঁতে ভাবটাকে দূর করতে হবে। এরপরে মুরগি বাচ্চা বা মুরগির চোখ পরিষ্কার করতে হবে। অনেক সময় দেখবেন যে চোখে সাদা পদার্থ দেখা যায়, সেটা টিস্যু দিয়ে ভালোভাবে পরিষ্কার করবেন, ভিডিওতে যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি। এরপরে রোগে আক্রান্ত বাচ্চাদের 3ভাবে চিকিৎসা দিতে হবে, অর্থাৎ চোখে ড্রপ দিতে হবে। কি কি ড্রপ দিবেন সে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনাদের চোখ পরিষ্কার করার পর প্রতিদিন 2 থেকে 3 বার করে ড্রপ দিতে হবে। আমি যে ড্রপ দিতে বলবো সেই ড্রপটা দিতে হবে সকালে, দুপুরে এবং রাতে, অথবা সকালে ও রাতে। ভেটেরিনারির দোকানে অনেক ধরনের চোখের আই ড্রপ আছে, কিন্তু এর ভিতরে সবচেয়ে ভালো হলো সিবোডেক্স ফেট, এরপরে হলো গেটিসন। আপনি দুটোই ব্যবহার করতে পারেন, দুটোই ভালো, তবে সিবোডেক্স সবচেয়ে ভালো। আমি সিবোডেক্স ব্যবহার করি, এতে আমি বেশি উপকৃত হয়েছি। আর এটা অ্যান্টিবায়োটিক, এর দাম নেবে 80 টাকার মতো, আর গেটিসনের দাম নেবে 120 টাকার মতো। শুধুমাত্র চোখে যদি আপনারা ড্রপটা দেন, সেক্ষেত্রে কিন্তু রোগটা ভালো হবে না। যেহেতু ঠান্ডার থেকে এ রোগটা হয়েছে, একে অবশ্যই ওষুধ খাওয়াতে হবে। ঠান্ডার জন্য আপনারা বিভিন্ন ওষুধ পাবেন, দুটো ওষুধ আমি সাজেস্ট করব। আশা করি এ দুটো ওষুধ খাওয়ালে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করি, এ দুটো ব্যবহার করে আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি। আর আপনারা ইঞ্জেকশনের সিরিঞ্জের মাধ্যমে খাওয়াতে পারেন, অথবা খাবার পানির সাথে মিশিয়ে দিতে পারেন যদি এরা একা একা খায়। যদি খাবার কম খায়, সেক্ষেত্রে আপনারা হ্যান্ড ফিটিং করতে পারেন। যদি হ্যান্ড ফিটিং না করান, তবে সিরিঞ্জ দিয়ে খাওয়াতে পারেন অথবা পানির সাথে মিশিয়ে দিতে পারেন। আর আপনাদের মুরগি ও মুরগির বাচ্চাদের দুর্বল থাকে, তাহলে আপনারা লাইসোবিট খাওয়াতে পারেন। এর পাশাপাশি লাইসোবিটটা খাওয়ালে এরা আরও সবল থাকবে এবং রোগ আক্রান্ত সেহেতু দুর্বল থাকে, যদি লাইসোবিটটা দেন তাহলে একটু সবল থাকবে আর শক্তি পাবে শরীরে, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। লাইসোবিটটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম দিবেন। যদি আপনাদের মুরগি বাচ্চা কম বেশি হয়, তা হিসাব করে মিলিয়ে নেবেন। ঠান্ডার যে ওষুধটা খাওয়ালে আপনারা ভালো ফলাফল পাবেন, সেটা হলো ডক্সিএভেট। এর দামও কম আর কাজও ভালো করে। এরপর আপনারা খাওয়াতে পারেন অ্যামোক্সাসিলিন ভেট, এটাও কার্যকরী একটা ওষুধ। আর মাইক্রোনিডও খাওয়াতে পারেন, তবে সবচেয়ে ভালো ফলাফল পাবেন ডক্সিএভেটে। এর 3টার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এতক্ষণ যে ট্রিটমেন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনাদের ফার্মে এবং আপনার গ্রামে যারা মুরগি ছেড়ে পালন করেন, তারাও যদি এ ধরনের ট্রিটমেন্ট করেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।